নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভা, প্রতিবাদে রাস্তায় নামল জলপাইগুড়ি জেলা বৃহত্তর বাম ঐক্য মঞ্চ। সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত রিসর্ট ভাঙার কাজ অব্যাহত। ডুয়ার্সের মেটালি ব্লকের মূর্তিতে সরকারি জমিতে থাকা রিসর্ট ভাঙার প্রক্রিয়া শুরু করল প্রশাসন। ডেঙ্গি মোকাবিলায় তৎপর প্রশাসন। ধূপগুড়ি পৌরসভায় প্রায় সব ওয়ার্ডের নর্দমাগুলিতে ছাড়া হলো গাপ্পি মাছ। এবার আসছে বিস্তারিত সংবাদে। নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভা, প্রতিবাদে রাস্তায় নামল জলপাইগুড়ি জেলার বৃহত্তম বাম ঐক্য মঞ্চ। মঙ্গলবার দলের আন্দোলনকারী নেতাকর্মীরা পুরসভার সামনে বিক্ষোভ দেখান। অপ্রীতিকর ঘটনা রুখতে কোতোয়ালি থানায় বিশাল পুলিশ বাহিনী ছিল। অভিযোগ, শহরের সমস্ত ওয়ার্ডের রাস্তাঘাটের বেহাল দশা, সংস্কার হচ্ছে না কিছু। পানীয় জল পরিষেবা দিয়ে দুর্নীতি হয়েছে। জলের পরিষেবা স্বাভাবিকভাবে নেই প্রশাসনের সব ওয়ার্ডে। এছাড়াও বার্ধক্য ভাতা অনেকেই পাচ্ছেন না। হাউস অফ অল প্রকল্প, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ ঠিকঠাকভাবে হচ্ছে না। দিনবাজারে মার্কেট কমপ্লেক্স এখনো চালু হয়নি। মোট 12 দফা দাবি তোলা হয়। স্মারকলিপি দিয়ে কোনো কাজ নেই এই পুরো কর্তৃপক্ষকে। সেই কারণে দেওয়ালে দাবিপত্র আঠা দিয়ে আটকে দেওয়া হয় বলে বৃহত্তর বাম ঐক্যের আহ্বায়ক সলিল আচার্য জানান। পৌর পরিষেবা একদম তলানিতে চলে গেছে। তো সেই জায়গাতে পৌরসভার কর্তৃপক্ষের কাছে আমরা বামপন্থী দল সমূহ বলতে চাইছি, এই পরিষেবার ক্ষেত্রে তারা তাদের দায়িত্ব পালন করুন। এখানে পানীয় জল দুর্নীতির গহ্বরে ঢুকে গেছে। ভাঙা রাস্তা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে। এটা মেরামতির ব্যাপারে এদের অনীহা কেন বোঝা যাচ্ছে না। জলপাইগুড়ি পৌরসভার রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে নাগরিকদের জন্য পথবাতি কিংবা আবাসন যোজনা সমস্ত ক্ষেত্রেই হচ্ছে তলানিতে চলে গেছে। ফলে সমস্তটা নিয়েই তৃণমূল পরিচালিত এবং এই তৃণমূল প্রশাসনের সহযোগিতায়, বিশেষ করে পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনের সহযোগিতায় তাদের হাত ধরে রাতের অন্ধকারে পৌর প্রশাসন দখল করেছিল। পৌরসভার বোর্ড দখল করেছে প্রশাসন। জনগণের রায়ে, জনগণের সমর্থনে এই বোর্ড তৈরি হয়নি। আর সেই বোর্ডের কাছে মানুষের যা প্রত্যাশা, সেই প্রত্যাশার ধারে কাছে এরা পৌঁছতে পারছেন না। বরং নিজেদের নিয়মিত যে কাজ, মাসিক সভা চেয়ারম্যানের ডাকে অনুষ্ঠিত হয়, সেটাও সম্পাদিত করতে পারছে না নিজেদের মধ্যে সমস্যা থাকার ফলে। এছাড়া প্রশাসনকে দিয়ে ডিএম, এসডিও তাদেরকে দিয়ে মিটিং ডাকিয়ে তার মিটিং করতে হচ্ছে, মাসিক সভা করতে হচ্ছে বছরে একবার, অনেক দিন বাদে একবার। সম্প্রতি মিটিং হয়েছে শুনেছি আমরা। আপনারা কি যাচ্ছেন এখন? আমরা যাচ্ছি পৌরসভা তার পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যা যা দায়িত্ব, সেই দায়িত্ব তারা অবহেলা করছেন। সেই অবহেলার থেকে মানুষের পাশে এসে তারা দাঁড়াবেন, এটা আমরা চাইছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত রিসর্ট ভাঙার কাজ অব্যাহত। মঙ্গলবার ডুয়ার্সের মেটালি ব্লকের মূর্তিতে সরকারি জমিতে থাকা রিসর্ট ভাঙার প্রক্রিয়া শুরু করল প্রশাসন। উল্লেখ্য, এর আগে লাটাগুড়ি এবং গাজলডোবা এলাকায় সরকারি জমিতে নির্মিত রিসর্ট ভাঙা হয়েছিল। এই দিন প্রশাসনের তরফ থেকে ডুয়ার্সের পর্যটন কেন্দ্র মূর্তি এলাকার দুটি বেসরকারি রিসোর্টের গেট এবং সামনের সীমানার প্রাচীর গুঁড়িয়ে দেওয়া হয়।
কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়। এদিকে রিসর্ট ভেঙে ফেলার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয়ে যায় এলাকায়। রিসর্ট ভাঙার সময় ব্লক প্রশাসনের আধিকারিক এবং পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, এর আগে রিসর্ট দুটিতে প্রশাসনের তরফ থেকে আধিকারিকরা গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর কথা বলেন, কিন্তু সেই সমস্ত কাগজপত্র জমাও করেছিলেন রিসর্টের মালিক, কিন্তু কাগজপত্রে প্রশাসন সন্তুষ্ট ছিল না, সেই কারণেই ভাঙা পড়ল এ দুটি। এদিকে প্রশাসনিক আধিকারিকরা ক্যামেরার সামনে কিছু বলতে চাননি, তবে জানা গিয়েছে এমন অভিযান চলবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ডেঙ্গি মোকাবিলায় তৎপর প্রশাসন। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কম থাকলেও বর্ষার সময় উদ্বেগ বাড়ে, এমনটাই দাবি ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দেলমা লেপচার। যে কারণে মঙ্গলবার ধূপগুড়ি পৌরসভার প্রায় সবকটি ওয়ার্ডের নর্দমাগুলিতে ছাড়া হলো গাপ্পি মাছ। আনুষ্ঠানিকভাবে পুরসভার 10 নম্বর ওয়ার্ডের ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দেলমা লেপচা, পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপারসন ভারতী বর্মন, সদস্য অরূপ দে, স্যানিটারি ইন্সপেক্টর অঞ্জন রায় নর্দমাতে গাপ্পি মাছ ছাড়লেন। একই সঙ্গে ওয়ার্ডগুলিতে সার্ভের কাজ করছেন কর্মীরা। যেখানে যেখানে জল জমা হয়েছে, বিশেষত টায়ারের দোকানে, তা ফেলে দেওয়া, টায়ার এবং বিভিন্ন ওয়ার্কশপ তথা বাড়ির আশেপাশে জমা জল থাকলে সতর্ক করা হচ্ছে। এছাড়াও পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে টিম করে গাপ্পি মাছ ছাড়া হচ্ছে জমা জলে। এক কথায় মশার লার্ভাকে নষ্ট করতে উঠে পড়ে লেগেছে প্রশাসন। ধূপগুড়ি মহকুমা এলাকায় তো এখন জাস্ট only one কেসেস রিপোর্ট হয়েছে, ওইটাও রিকভার করে গেছে। আর তাছাড়া বিভিন্ন অ্যাক্টিভিটি নেওয়া হচ্ছে, যেমন আপনাদের টিমগুলো যাচ্ছে বাড়ি বাড়িতে, যেমন যেখানে জমা জল থাকে ওইটাকে আমরা উল্টে দেওয়ার জন্য আমরা বলছি। বিভিন্ন যে টায়ার দোকানগুলো, যেখানে ওয়ার্কশপগুলো আছে, যেখানে এমনি জল জমে থাকে, সেইগুলোতে আমরা টার্গেট করছি। অ্যান্ড আজকে তো বিভিন্ন না, অল দ্য যে ওয়ার্ড আছে ওখানে কিন্তু গাপ্পি ফিশ ছাড়া হবে, যেটাকে লার্ভাকে ডিস্ট্রয় করে, আর মশারিও আপনারা ডিস্ট্রিবিউট করছেন। এটা চলছে এই বিষয় না, যখন ডেঙ্গির খবর কম আছে নিশ্চয়ই অ্যাক্টিভ আছে বলেই তো কম এটা ইনসিডেন্সেস আছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ফের সরকারি জমি দখল করে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার আরও 2 জন স্থানীয় তৃণমূল নেতা। সোমবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজেপি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে 2 নেতাকে গ্রেপ্তার করে। ধৃতরা ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি মোহাম্মদ আহিদ, এছাড়াও নাসির আহমেদ। মঙ্গলবার ধৃতদের জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় সরকারি জমি দখলের কথা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। তারপর থেকেই পুলিশের পক্ষ থেকে সরকারি জমি দখলদারদের গ্রেপ্তার করা শুরু হয়। তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক, গৌতম গোস্বামী থেকে শুরু করে বিজেপি নেতাও গ্রেপ্তার হন। আবার নতুন করে 2 জন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হলো। ধৃতদের জেলা আদালতে তুলে তদন্ত শুরু করা হয়। এদিন আদালত চত্বরে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতাদের নির্দোষ বলে দাবি করেছেন নিজেরা। উল্টে সাফাই, সরকারি জমি তারা বিক্রি করেননি। কোথা থেকে ধরলো আপনাকে? আমাকে ধরলো, আমি বাড়িতে বসেছিলাম, আসলো যে আপনার নাম কি নাসির? হ্যাঁ, চলেন থানাতে আপনার নামে কমপ্লেন আছে। ঘটনা হচ্ছে যে জমিটা নিয়ে, আমি তো এখন জানি না কি কেস করেছে না করেছে, যে জমিটা নিয়ে সরকার আজকে বলছে সরকারি দরকারি, ওই জমিটা নিয়ে আমি 2018 সালে এনজিপি থানায় কেস নাম্বার 154/2018, ওই কেসে যে আমাকে পাওয়ার দিয়েছিল তার নামে আমি কেস করেছিলাম যে এই সরকারি জমিতে আমাকে পাওয়ার দেওয়া হয়েছে, আমি এই জমি নেব না, আমাকে টাকা দাও। আর পুলিশকে বললাম যে তোমরা ওকে শাস্তি দাও, আমার টাকা তুলে তো শাস্তি দাও। এ পর্যন্ত পেন্ডিং আছে, ওই কেসের কিছু বলো না। আর আমার নামে আজকে কে কি করে দিয়েছে, আমি যখন জমি নিয়ে আবার সুশীল বলে প্যারিয়াল একটা লোক আছে, আমি যখন মেয়েটাকে বললাম আমি জমি কিনবো না, ও আবার ওই জমিটা লিজে রেখেছে। আপনারা ভেরিফাই করতে পারবে, আমার নাম নাসির। তো আমি তোমার উকিল। আচ্ছা স্যার, তো আপনি কোন দল করেন? আমি কোনো পার্টি করি না, তবে ভোটটা তৃণমূলকে দিই। আমি কোনো পার্টির ছত্র তালাতে ঘুরে বেড়াই না, তো ভোটটা তৃণমূলকে দিই। মা মাটি মমতার যেটা ভালো লাগে ওই জন্য
ভোটটা দিই, কিন্তু কারো পিছনে পিছনে ঘুরে বেড়াই কজনকে না। গ্রেপ্তার করেছে আপনাদের? আমি তো একাই দেখছি, আর এক ভদ্রলোক আছে, উনিকে কি জন্য ধরেছে বলেছে। কি অভিযোগ আপনার নামে দিয়েছে? বললাম তো এখনই যে অভিযোগ বলছে যে তোমরা নাকি সরকারি জমি বেলে বিক্রি করেছো। তো সরকারি জমি বিক্রি আজকে 2023 না 24, আমি তো 2018 সালে কমপ্লেন করলাম। পুলিশ কি করলো? ওই কেসটা, যে কেসটা 154/2018, ওই কেসটা উঠালে বুঝতে পারবে যে আমি কি বলেছি। আমার টাকা তো তুলে দিল না পুলিশ, মেয়েটাকে অ্যারেস্ট করলো এই পর্যন্ত। ঠিক আছে, কোথায় জমি ছিল আপনার? জমিটা ওই কি বলে ওটাকে, রাবগ্রাম 18 নম্বর সিট। জলপাইগুড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে ফের পানীয় জলের পাইপলাইন ফেটে বিপত্তি। জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডের ক্লাব রোড সংলগ্ন এলাকায় এর আগেও পানীয় জলের পাইপ ফেটে বিপত্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এদিনও এই একই ছবি দেখা গেল। সকালবেলা কোনো কারণে মাটির নিচের পানীয় জলের পাইপ ফেটে যায়। এর ফলে সাধারণ মানুষের চলাফেরায় ব্যাপক অসুবিধা হয়। সবথেকে বড় সমস্যা, পানীয় জলের গতি কমে যাওয়ার ফলে জল নিতে অসুবিধার সম্মুখীন হন সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের অনুরোধ পৌরসভার কাছে অবিলম্বে এর সুরাহা করা। এখান থেকে যেতেন আপনি? রাস্তাটা খারাপ গেছে পুরো, একদম তো ফাইটে গেছে পাইপ, পাইপ ফেটে গেছে, জল তো পুরো চলে যাচ্ছে বের হয়ে। মানে পুরো রাস্তা কি জল ভরা? পুরোটাই ভরা জল। মানে এখান থেকে আপনারা যেতেন, এখন তো যেতে পারছেন না, পাচ্ছি না যাইতে, পুরো জলে আছে। মানে এটা কি দেখলেন, পরিস্থিতি কি হয়েছে? এই এখন দেখলাম জল ফাইটা, পাইপ পাইপ ফাইটে গেছে, জল পড়তেছে এই জন্য। মানে অন্য অন্য জায়গায় তো পানীয় জলের সমস্যা হবে। কি মনে হয় এটা কি করা উচিত? এটা এখন বলা এখন তো রাস্তা নাই জল, মানে পৌরসভাকে ঠিক করে দেওয়া উচিত। কি করা উচিত? এটা এখন পৌরসভা আসবে, এটা বানাই দিবে, বানাই দিলে ভালো হবে সবার জন্য। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। কার্বন ট্রেডিং প্রকল্প নিয়ে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষিরা যুক্ত হয়েছেন সলিডারেট এশিয়া নামে একটি এনজিওর সঙ্গে। এই প্রকল্পে কমপক্ষে 4000 একর জমির চা বাগান চিহ্নিত হয়েছে। সোমবার ওই সংস্থার তরফ থেকে জার্মানির এডওয়ার্ডস মার্জার জলপাইগুড়ির ক্ষুদ্র চা বাগানের পাশাপাশি ময়নাগুড়ির ভোটপট্টি স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত চা ফ্যাক্টরি, অসম্মরের একটি বটলিফ ফ্যাক্টরি, ডেঙ্গুয়াঝাড় চা বাগান পরিদর্শন করা হলো। এ বিষয়ে এডওয়ার্ড জানিয়েছেন, চা বাগানে কার্বন ক্রেডিটের সম্ভাবনা প্রচুর। খুব শীঘ্রই জলপাইগুড়িতে প্রজেক্ট পাইলট হিসাবে শুরু হবে। সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই উদ্যোগ থেকে চা চাষিরা অতিরিক্ত আয় করতে পারবেন। কার্বন ক্রেডিট বলে একটা নতুন প্রজেক্ট আসছে। কার্বন ক্রেডিটটা হচ্ছে সারা ইউরোপিয়ান কান্ট্রিতে যখন আপনার ব্যাপকভাবে বৃক্ষচ্ছেদন করে যখন ইন্ডাস্ট্রি হয়েছিল, তার ফলে সেখানে কার্বন ডাইঅক্সাইড প্রচুর গ্রিন হাউস তৈরি হয়েছিল। তো সেটাকে এখন উন্নতশীল দেশ, আমাদের মতো দেশে, চায়না, ভারতবর্ষ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কার্বন ক্রেডিটের ক্ষেত্রে। গাছ লাগিয়ে সেই কার্বনটা নির্গমনটা কমানোর জন্য একটা সার্টিফিকেট দেওয়া হবে, যেটা একটা ভালো দাম পাওয়া যাবে। তো আমাদের জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সঙ্গে সলিডারেটেড এশিয়ার বলে একটা এনজিওর কাজ হচ্ছে, যারা ইন্ডিয়াতে চা বাগানে এই কার্বন ক্রেডিট প্রজেক্টটা চালু করতে চলেছে। তা ওনাদের যে মেইন, তিনি এসছেন জার্মানি থেকে একজন দেখতে, যে চায়ের ভ্যালু চেনে কীভাবে এটাকে লাগানো যায় এবং চায়ের জন্য কতটা কার্যকরী হয়। আজকে ওনাকে আমরা ক্ষুদ্র চা চাষী বটলি ফ্যাক্টরি, আমাদের সেলফ হেল্প গ্রুপের ফ্যাক্টরি এবং গুড্রিকে ডেঙ্গুয়াজার ফ্যাক্টরিতে ওনাকে আমরা নিয়ে গেলাম, টোটাল ভ্যালু চেনটা দেখে, যাতে যত তাড়াতাড়ি এই প্রজেক্টটা ভারতবর্ষে চালু করা যায়। এবং পাইলট হিসাবে জলপাইগুড়িকে বাছা হয়েছে। সবচেয়ে বড় কথা, এখান থেকে চা শিল্প একটা এক্সট্রা রেভিনিউ ইনকাম করতে পারবে, যার ফলে অর্থনৈতিক সমৃদ্ধি হবে। তো আমরা এটাকে ওয়েলকাম করছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর 10 বছরের নাট্য সামাজিক সাংস্কৃতিক সমারোহের অঙ্গ হিসাবে 73 মোড় উত্তরপাড়া মাঠে অনুষ্ঠিত হয়ে গেল পাড়ায় পাড়ায় নাট্যানুষ্ঠান। মঙ্গলবার পরিবেশিত হয় মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী প্রযোজিত, রীনা ভারতী নির্দেশিত, কিরণ মৈত্র রচিত শিশু কিশোর বিভাগের পরিবেশ সচেতনতামূলক নাটক পথিকের পথ।
উপস্থিত স্থানীয় বাসিন্দাদের হাতে বন দপ্তরের সহায়তায় 100টি গাছের চারা তুলে দেওয়া হয়। দলের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এতে। আমরা দেবনগর কালী মন্দিরের প্রাঙ্গণে একটা অনুষ্ঠানটা করছি। কি অনুষ্ঠান হলো আজকে? যেহেতু মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী পেরিয়ে 10-এ পা, আমরা পাড়ায় পাড়ায় নাট্য অনুষ্ঠান করে চলছি এবং বৃক্ষ বিতরণী অনুষ্ঠান কার্যসূচি অঙ্গ হিসেবে এটা আজকে তো নাটক হলো, আর দর্শকদের মধ্যে আপনারা গাছের চারা বিতরণ করলেন, তো কেমন সাড়া পড়লো? ভীষণ ভালো সাড়া পেয়েছে এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যারা দর্শকরা ছিলেন তারা দর্শক মনোযোগ দিয়ে অনুধাবন করেছেন। তার প্রমাণ হচ্ছে মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী একটা প্রতিযোগিতা কুইজের মধ্যে একটা প্রতিযোগিতা করেছিল আর কি। তাতে প্রত্যেকে দেখলাম খুব ভালো রেসপন্স দিয়েছে এবং সঠিক উত্তর দিয়ে প্রাইজ দিয়ে গেছে আর কি। এটা বিশাল প্রাপ্তি মুক্তাঙ্গনের জন্য। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ির ক্যারাটে প্রতিযোগিতা। চলতি মাসের 26, 27 এবং 28 তারিখ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে যায় ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। আর সেই প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলা থেকে মোট 19 জন ছাত্রছাত্রী বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। চ্যাম্পিয়নশিপে বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি জেলার ক্যারাটে প্রতিযোগীরা। এই খেলায় এশিয়া মহাদেশের প্রায় 8টি দেশ অংশগ্রহণ করে। বিভিন্ন বিভাগে কাতা এবং কুমিতে গোল্ড পেয়েছে 4টি, সিলভার মেডেল 7টি, ব্রোঞ্জ 17টি জয় হয়েছে। কাতা এবং কুমিতে সব মিলিয়ে জলপাইগুড়ি জেলার ঝুলিতে মোট 28টি পদক এসেছে, যার ফলে খুশির হাওয়া ক্রীড়া মহলে। জলপাইগুড়ি জেলার স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের সম্পাদক উদ্ধব চন্দ্র রায় জানিয়েছেন, এই সাফল্যে তিনি গর্বিত। আগামী দিনে যারা গোল্ড মেডেল পেয়েছেন তাদেরকে নেপালে নিয়ে যাওয়া হবে খেলার জন্য। এটা 8 ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিল 26, 27, 28। তাতে আমরা ধূপগুড়ি থেকে 10 জন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। আমরা 2টা গোল্ড, 4টা সিলভার, 9টা ব্রোঞ্জ অর্জন করি। মোট হচ্ছে জলপাইগুড়ি জেলা থেকে কতজন অংশগ্রহণ? জলপাইগুড়ি জেলা থেকে আমরা 19 জনের টিম আমার চাই। তাহলে টোটাল তাহলে ওই হিসাবে ধরলে আমাদের 4খানা গোল্ড আসে। 4খানা গোল্ড আসছে। আচ্ছা, কতটা খুশি তাতে? খুব খুশি, খুব দারুণ। গতবারের তুলনায় কি এবার ভালো রেজাল্ট হয়েছে? অনেক অনেক ভালো রেজাল্ট করেছে। কি আশা রাখছেন আগামী দিনে? আরও ভালো আশা করছি যে আরও ভালো রেজাল্ট করবে তারা। তারপরে আমাদের পরবর্তীতে খেলা আছে নেপালে, দিল্লিতে। আমরা চেষ্টা করবো ওখানে ভালো রেজাল্ট করার জন্য। এই খেলাটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভা, প্রতিবাদে রাস্তায় নামল জলপাইগুড়ি জেলা বৃহত্তর বাম ঐক্য মঞ্চ। সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত রিসর্ট ভাঙার কাজ অব্যাহত। ডুয়ার্সের মেটালি ব্লকের মূর্তিতে সরকারি জমিতে থাকা রিসর্ট ভাঙার প্রক্রিয়া শুরু করল প্রশাসন। ডেঙ্গি মোকাবিলায় তৎপর প্রশাসন। ধূপগুড়ি পৌরসভায় প্রায় সব ওয়ার্ডের নর্দমাগুলিতে ছাড়া হলো গাপ্পি মাছ। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।